প্রধান তিনি মারাত্মক একটি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে উপাচার্যকে হত্যা করার চেষ্টা চলছে। বিস্ফোরক অভিযোগ তার গলায়। ওয়েবকুপা তিনি পদাধিকারীও বটে। যাদবপুরের উপাচার্যকে হত্যার চেষ্টা চলছে এমনই বিস্ফোরক অভিযোগ তার। কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ করছেন বাংলা বিভাগের প্রধান? দেখো, বাংলা বিভাগের প্রধান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে সেলিমবাগ মন্ডল বাংলা বিভাগের প্রধান। শুধু তাই না, তিনি ওয়েবকুপার কিন্তু পদাধিকারী। যে ওয়েবকুপার যে প্রোগ্রাম শনিবার, সেই প্রোগ্রামে কিন্তু শিক্ষামন্ত্রী তিনি যোগ দিতে এসেছিলেন। তার যেটা স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে উপাচার্যকে শারীরিক এবং মানসিকভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে তার বক্তব্য, শনিবার দিন তার উপরে যেভাবে হামলা করা হয়েছিল, সেক্ষেত্রে তার উপর তাকে শারীরিকভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আর এক্ষেত্রে তার শরীর খারাপ সত্ত্বেও তাকে যেভাবে কিন্তু এক্ষেত্রে তার উপর মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে যে আজকে 4টার মধ্যে তাকে আসতে হবে, এই বিষয়টা কিন্তু কার্যত কিন্তু একেবারে মানসিকভাবে তাকে হেনস্থা করা, এবং এটাও কিন্তু মানসিকভাবে তাকে যাতে হত্যা করা যায় সেই বিষয়টা কিন্তু করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু একেবারে শ্রেয়সী, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। ধন্যবাদ। আর ঠিক কি অভিযোগ করছেন তিনি শুনুন এবার। এই উপাচার্যকে কেপিসিতে গিয়ে পাঞ্জাবি ছিঁড়ে কি করে হেনস্থা মারধর করা হয়েছে। তারপরে এখন তাকে মানসিক অত্যাচার করে ক্যাম্পাসে ছেড়ে নিয়ে আসা করছে। এই ট্রমাটাইজ থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না। শারীরিক মানসিক হত্যা করতে চাইছেন এই ছাত্ররা। ছাত্র কজন আছে? 3জন বা 4জন। আর বাইরেকার প্রাক্তন সেইগুলোকে নিয়ে সেখানে যুক্ত করিয়েছে বা ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। যে সঙ্গে আমার বিনীত অনুরোধ, আগুন নিয়ে খেলবেন না। ছাত্ররা আমাদের সকলের সমান। এই ট্রমাটাইজ হয়ে আছে। আমি শিক্ষামন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো গোটা বিষয়টা দেখা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।